Namaskar. It's almost a month today, being the 6th. On the 9th, it will be a month ever since that brutal rape and horror of that murder of that 31-year-old trainee doctor was reported at the RG Kar Medical College and Hospital in Kolkata. Even as a chorus for justice that is only growing louder with the victim's family that has now made some stunning, some shocking new claims that has come across as a huge embarrassment, not just to the Mamata Banerjee government, but also in the police as well, because they have been since day one giving credit to the conduct, to the investigation that has been carried out by the police. The father of the victim has now revealed that when he went to file a FIR at the police station, he was made to wait for over an hour. Shakti's aunt, the deceased doctor's aunt, has revealed that the police were in a tearing hurry to cremate the deceased doctor. They kept her body waiting outside the house for more than 1.5 hours. She also revealed that when the family was distraught, when they were grieving and they wanted to spend the last few moments with their daughter, the police came in and offered her parents money. That has been the point that has now shocked everyone. Even when it comes to the deceased doctor's brother, in no uncertain terms, has demanded action against those who try to cover up, those who try to hush up the case, those who try to offer money. Now, the viewers, when it comes to the call of action that has been coming up over this alleged cover-up cabal, is now directly coming in from the victim's family, who are out on the streets demanding justice for their daughter. একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলো জানতে। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা, সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা, মানে অভয়ের মা, পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে যখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে, এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, তার থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তারা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা আরজিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ দিকে দেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যেকোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার করে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাড়িতে গিয়ে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে। বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন করে? এটাকে আমরা বুঝতে পারি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ
আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। Now we talk about how the TMC yesterday held a press briefing, and they have been countering of what they call as the opposition's claims over the fresh revelations that have been made by the victim's family, saying that there was another video with the same parents that are heard dismissing the allegations of police offering them money to cover up the case. They have countered to the fresh allegations, but TMC has also alluded to the BJP, saying that they are the ones who are trying to put pressure on the family and are indulging in vulture politics. Everybody is coming with their versions, with their stories, sometimes false, sometimes half lie. In one, there is a video in which the parents have in the past said that nobody has offered us money, this is lies, and we want justice for our daughter at the earliest. There is now a video which you are saying in which they have said. So I'm still saying, whatever they are saying, we appreciate whatever they have said. And I think this will taken up, this concern will be taken up. Now, after the TMC cited a video in which the family apparently was denying offered any bribe or any money to hush up the case, another huge claim that is coming from the family side. The victim's aunt has said that the video that the TMC was alluding to was a video that was forcibly recorded by the family. They were asked to record this. She said that the video was recorded at the family's residence and the recording was done by force. এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছে এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। যে ব্যক্তির গলা শোনা যাচ্ছে সে ব্যক্তি পুলিশের কোনো ব্যক্তি নিশ্চয়ই হবে, এবং বাড়িতে এসে করেছেন। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছেন। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। Let's in the meantime talk about how the BJP has sharpened the attack on Mamata Banerjee government after the victim's family came out with these fresh and stunning allegations. They are demanding that a polygraph test be conducted both on the Chief Minister and on the Police Commissioner Vineet Goyal, and also meanwhile seeking for their resignations. Allegation is coming against the police that a bribery attempt was being made, that too in a crime which is as horrific as this incident in Kolkata. The entire state is anguished by it. The country is anguished by it. People have been on the street. And then to hear that somebody is trying to take a bribe, it is shocking, and it really shows the state of affairs in the state. Mamata Banerjee and Vineet Goyal should go through a polygraph test. After victim parents' revelation, it is extremely clear that Mamata Banerjee's focus was not on providing justice, but Mamata Banerjee and her entire administration and a tainted cop Vineet Goyal's focus was only one thing: how to ensure that the entire case of RG Kar, which is a rape and a murder case, becomes a case of suicide. The truth in RG Kar investigation can only come out when Mamata Banerjee and Vineet Goyal's polygraph test is conducted. As it is all going to be almost a month ever since that horrific crime was reported, here this is coming as an emotional letter that has been penned by the victim's mother in the case, where she is appealing for justice, where she has been talking about the dreams and the aspiration that her late daughter had was to become the best doctor, saying that it was not about the money, but she wanted to take care of people, she wanted to treat patients. And Sagrika is with us to get us more. But in the meantime, we also go across to Tapas as well, who can also tell us about this emotional letter that has been penned by the mother, because it is almost going to be a month, Tapas, ever since this horrific crime was reported.
Well, yes, absolutely. It's almost close to a month now. And yesterday, on the occasion of the Teachers' Day, mother of the deceased doctor penned down a very emotional letter, and she clearly stated that the way she used to think about her career, how to pursue her career, she wanted to bring a gold medal in MD, and following that, she always said that, mother, I don't want to earn money being a doctor, but I want to treat patients. I want to treat thousands and thousands of patients, and I don't want to earn money. My main motto is to give service, give treatment to the ailing patient. That was her only aim in the life. And she also stated in that letter that while on the very fateful night before the heinous crime happened with her, before that she went on to treat several of the patients and came to rest, where she became a target or prey to the predators, and she appealed to several other people, not only limiting herself to the doctor or friends of the victim, but also to people at large, that if anyone whatsoever has any information regarding the incident or persons who could be possibly involved, she had made an appeal to them to come forward and share their informations with the authorities so that justice can be delivered to her daughter. And at the end, she have also made it very clear that it is the day of Teachers' Day, which she dedicates to her child, and because her child always looked up to teachers like God, and henceforth she's dedicating this letter to all the people of the society, to the teachers, to the doctors, to the friends, to all the people in this society. It's a very, very emotional letter that clearly reflects the kind of expectation her daughter had, the kind of aspiration, and the way she always planned, she always dreamt of to serve the common man, to serve poor people, to serve her own patient, and money making was never her intention. So it's very clear. It's an emotional letter penned down by a mother who lost her daughter almost a month ago, and it is more of an appealing when letter it comes to the allegations fresh that have been leveled by the family, because time and again they have been coming out. Of course, the call for justice has been continuing. The protest has been continuing. There have been unique protests that have also taken place, candlelight vigil marches that have been taking place. All of this as far as part of the fresh allegations that have been leveled. Do you believe that this will be now part of the investigation being conducted by the CBI to also make a note of when it comes to the bribe offer, why the parents were made to wait for several hours before they could actually see their daughter? Well, yes, absolutely. I spoke to a few officers within the CBI. They say that everything is within the ambit of the investigation. They're not leaving any stone unturned. They're not keeping anything out of this investigation process. They have included everything, because there are two videos which had surfaced. Basically, the one is the video where day before yesterday, the deceased doctor's parents claimed that they were given bribe by DC North. Now, there was an attempt to bribe them by DC North on that fateful night. Now, and after this allegation came forward, there was a counter video that came out, which several Trinamool Congress leadership shared in their social media handles, which stated another recorded statement of the victim's parents, which stated that the mother there, in fact, in that heartfelt emotional letter that she has sent, has also been seeking for any information that the people there who are working at the RJ Kar Medical College and Hospital would have to share with the investigative agencies, of course talking about a late daughter as well. But as we talk about the political face-off, Tapas continues to be with us. This is coming at another